আরজিকর মেডিকেল নিয়ে যে তিলোত্তমাকে নিয়ে এত আন্দোলন চলছে বাংলা থেকে পুরো ভারতবর্ষে, সেই তিলোত্তমার এখন পর্যন্ত ইনসাফ পায়নি। তারই মধ্যে আমরা দেখে চলেছি যে বিজেপি রাজ্যগুলোতে একের পর এক মহিলাদের ধর্ষণ এবং অপহরণ আর কুকর্ম করেই চলেছে। এরকম ঘটনা ঘটে গেল উড়িষ্যার রাজ্যের ভরতপুর পুলিশ স্টেশন। মহিলা নিজে খুদ অ্যাডভোকেট এবং তার বাবা আর্মির অফিসার এবং তার পিয়ন্সি হচ্ছে আর্মির অফিসার। তার সঙ্গে কিরকম হালাত হয়েছে বলার কথা না। पुलिस स्टेशन के कॉरिडोर से मुझे घसीटते हुए ले जा रहे थे और उस टाइम पे मैं जितना जो রাত্রে বেলায় যদি কোনো মহিলার সঙ্গে ওই एंकर्स दिखे বাইরে ঘোরা বেয়াদব ছেলেগুলো যদি ছেড়ছাড় করে, ওই মদ খেয়ে লাফাঙ্গা ছেলে যদি ছেড়ছাড় করে, সে কোথায় যাবে? সে সিধা পুলিশ স্টেশন যাবে। उन्होंने मेरे ही जैकेट ওই পীড়িত मेरे पीछे সেই একই কাণ্ড করেছে যে যখন তাকে হেনস্থা করা হচ্ছিল বাইরে রাস্তার মধ্যে, সে কিন্তু প্রথমেই ছুটে গেছে পুলিশ স্টেশনে যে মহিলা কর্মরত কনস্টেবল আছে, তাকে সে ডিটেলসে খুলে বলে যে আমাকে এরকম ছেড়ছাড় করছে, তাই একটি এফআইআর করেন। ওই মহিলা কনস্টেবল এফআইআর না করে তার সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক করে। তিনি ওই অ্যাডভোকেট কি করে সে মেনে নেয় যে আমার সঙ্গে ছেড়ছাড় হচ্ছে, আমি এফআইআর করতে চাই, আপনি করছেন না কেন? এইভাবে কথা চলতে চলতেই পেট্রোল পুলিশ স্টেশনে পেট্রোল গাড়িগুলো থাকে, সেই পেট্রোল গাড়িগুলো আসে এবং সে থেকে কয়েকজন অফিসার আসে। তারা এসে দেখে যে মহিলা এফআইআর করাতে চাইছে এবং কনস্টেবল এফআইআর করতে চাইছে না। তার মধ্যে তর্ক বিতর্ক লেগে যায়। তারপরে সেই আর্মির মেয়ে এবং আর্মির পিয়ন্সি তাকে নিয়ে যায় এবং তার হাত পা বেঁধে দেওয়া হয়। ওই মহিলাগুলো দুজন ধরেছিল। প্রথমত তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং তার বডিতে কিক মারা হয়। নিবি যে তুই চুপ থাকবি, এই রকম ভাষা নিতেও আমাকে কেমন লাগছে, কিন্তু তার স্টেটমেন্টে খুদ বলেছেন সেই পীড়িতা। আপনি চিন্তা করেন যে হসপিটালে নার্সের সঙ্গে এরকম আচরণ করা হয়, তারপরে আমরা দেখছি যে পুলিশ স্টেশনে ওই ইনসাফের দোহাই নেওয়ার জন্য এফআইআর করতে যায়, সেই পুলিশ স্টেশনে যদি তাকে এইভাবে অমানবিক কাজ করা হয়, দুষ্কর্ম করা হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই ধরনের যারা করেছে সেই কুত্তার বাচ্চা পুলিশ গালা, তাদেরকে সত্যিকারের সাজা হওয়া চাই। কেমন সাজা হওয়া চাই? তাদেরকে সাসপেন্ড করে দিলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। তার জন্য ফরমার চিফ মিনিস্টার উড়িষ্যার তিনি দাবি করেছে যে এই এসআইটি গঠন করে এর তদন্ত করা হোক এবং দোষীকে সাব্যস্ত করে কঠোরমূলক শাস্তি দেওয়া হোক। আপনি তিলোত্তমাকে নিয়ে কত আন্দোলন করবেন? পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষে পুরোটাতে আন্দোলন হচ্ছিল এই তিলোত্তমার জন্য, কিন্তু যখন দেখা গেছে বিজেপির রাজ্যে, তখন কিন্তু বিজেপির যারা নেতা আছে, যারা এই তিলোত্তমার জন্য ইনসাফ চাইছিল, সুবিচার চাইছিল, তারা কিন্তু মুখে কুলুপ এঁটে নিয়েছে। তাদের মুখে আর কথা নাই। এই ধরনের যদি দুচরিত্র হয় এই বিজেপি নেতাদের, তাদের রাজ্যে হলে পারে কিছু বলবে না, অন্য রাজ্যে হলে পারে আন্দোলনে নামবে। এরকম নেতাদেরকে আমি ধিক্কার জানাই। এবং তিলোত্তমার যে আরজিকর নিয়ে আন্দোলন হচ্ছিল, আমিও মনে করি এই উড়িষ্যার ঘটনাকে নিয়ে বৃহত্তম আন্দোলন দরকার। তাই কোনো পার্টির দরকার নেই,
আমাদের জনসাধারণকে আওয়াজ তুলতে হবে যেন এই ধরনের ঘটনা আর না হয়। আমরা বারবার বলে যাচ্ছি কি এই ধরনের ঘটনা আর না হয়, কিন্তু দেখে যাচ্ছি একের পর এক কিন্তু ঘটেই চলেছে। তার কি কারণ, এই ঘটনা কবে নিষ্পাত হবে, কবে শেষ হবে, কারো জানা নাই। এই প্রশ্ন থাকছে সরকারের ওপর যে এই ধরনের ঘটনা কবে শেষ হবে। তাই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কি করলে এই ধরনের ঘটনা আর হবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।